তাহলে আমরা রেলের মিক্স সেট 3টে সলভ করে ফেলেছি আজকেই ক্লাসে। 4 নম্বর সেটটা সলভ করব। যদি কারো কোনো প্রবলেম হয় একই কথা ক্লাসের শেষে বলবে, আমি তোমাদেরকে সেটা তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নেব। তো চলো আমরা চলে আসি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। কম্পাউন্ড আর সিম্পলের ইন্টারেস্টের যে কোয়েশ্চেন তার মিক্সড কোয়েশ্চেন বলেছে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত টাকা? 633 টাকা। কম্পাউন্ডেড অ্যানুয়ালি, রেট অফ ইন্টারেস্ট 14%, 14%। তাহলে প্রিন্সিপালটা কত? তাহলে আমরা কি বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স 2 বছরে কত হয়? r²/100%। 2 বছরের থেকেও বলা ভালো দুটো সাইকেলে। সাইকেল 6 মাসের হতে পারে, সাইকেল 8 মাসের হতে পারে, 5 মাসের হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। তাহলে এখানে যেহেতু ইয়ারলি বলেছে তাহলে 2 বছরে দুটো সাইকেল হচ্ছে, তাহলে দুটো সাইকেলে এক একটা সাইকেলের রেট অফ ইন্টারেস্ট 14% যখন হচ্ছে, তাহলে 2 বছরে কম্পাউন্ড আর সিম্পলের ডিফারেন্স হচ্ছে r²/100%। তাহলে এখানে আর এর ভ্যালু কত? 14। 14 স্কোয়ার মানে 196, বা আমি 196 না লিখে 14 × 14 রাখছি, 14 × 14/100%। এটা হচ্ছে ডিফারেন্স। এটার ভ্যালু আমাকে বলে দিচ্ছে 633 টাকা। তাহলে 1% কত হবে? 633 গণিত 100/14 গণিত 14। এবার আমাকে প্রিন্সিপাল বার করতে বলেছে সাম। তাহলে সাম হচ্ছে অবশ্যই 100%। তাহলে সেই 100%-এর ভ্যালু কী হবে? 633 গণিত 100/14 × 14 যেটা আমরা পেয়েছি, এটা তো 1%-এর ভ্যালু, এটা হচ্ছে 1%-এর ভ্যালু। তাহলে 100%-এর জন্য কী করবো? ইন্টু 100। এবার দেখো অপশানগুলোর মধ্যে গ্যাপ খুব কম, তাই আমাকে একটু মাইন্ডলি ক্যালকুলেশনটা করতে হবে। প্রথমে ছোট করার জায়গা সেটুকু হচ্ছে কি করে নিতে পারো, সেটা হচ্ছে 2 দিয়ে কাটো 7, 2 50, 2 7, 2 50। তাহলে 50-এর 5 5 25, 25কে 633 দিয়ে গুণ করলে 3 25 75, হাতে থাকে 7, 75 সাথে 82, 2 হাতে থাকে 8, 6 25 150 আর 8 হচ্ছে 158, আর লাস্টে দুটো 0 বাই 7 সাথে 49। ঠিক আছে, তাহলে 3 25 75-এর 5 হাতে থাকে 7, 75 সাথে 82 হাতে থাকে 8, 6 25 150 আর 8 হচ্ছে 158। তাহলে 15,825 আর দুটো লাস্টে দুটো 0। তাহলে 15,825-কে 15,825 তারপরে দুটো 0, এটাকে আমাকে 49 দিয়ে ভাগ করতে হবে। আমি কোনো অ্যাপ্রক্সিমেশনে ধরে এগোতে পারবো না, কারণ 4টে অপশান ক্লোজে আছে। একটা 32,288, একটা 295, একটা 313, একটা 282। তাহলে আমাকে ভাগটা করতে হবে। 3 দিয়ে যাবে, 3 9 27, হাতে থাকে 2, 3 4 12 13 14, 7 1 8, 4 1 5, 112। 2 দিয়ে যাবে 98, 8 4 12, হাতে থাকে 1, 9 1 10, 8 4 12, 9 1 10 11, 14 হবে। এটা কত হবে? এটা 14। ঠিক আছে, তাহলে 2 অবধি নেমেছে, 5 নামবে। তাহলে 32-এর পরে 3 তো যাচ্ছে না, আবার একটা 2ই হবে। 32-এর উপর 2 দিয়ে আবার দুটো অপশান, দুটো না 3টে অপশানে আটকে আছি। তাহলে 49 2 98, 8-এর সাথে 15 হাতে থাকে 1, 9 1 10 4 14, এটা কী নামবে? 0 নামবে। এবার কত দিয়ে যাবে? 9 4 36, 9 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 9 দিয়ে। তাহলে 3 2 2 9 দিয়ে একটাই অপশান আছে, অপশান 2, সেটাই আমি আনসার নেব। তাহলে অ্যাপ্রক্সে আনসার যেটা আসবে সেটা হচ্ছে 32,295। আমাকে প্রথমে ক্যালকুলেশনটা একটু ইজি করে নিয়ে তারপরে ক্যালকুলেশনটা কিন্তু আমাকে এগোতে হবে, কারণ অপশানগুলো খুব ক্লোজে আছে। তাহলে এক্ষেত্রে আনসার হবে অপশান নাম্বার 2। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। বলেছে বাই সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 16/14 অফ ইটস অ্যাকচুয়াল সেলিং প্রাইস, সারাদ ইনকার্স এ লস অফ 12%। লস কার উপর হয়? কস্ট প্রাইসের উপর।
তাহলে 12% যদি আমি কস্ট প্রাইসের উপর লস করি তাহলে কস্ট প্রাইসের উপর 88% আমি পেয়েছি। তাহলে আমি বলতে পারি 6/14 of SP is equal to 88% of CP। বলছে অ্যাকচুয়াল সেলিং প্রাইসের 90% বিক্রি করলে কি দাম পাওয়া যাবে বা প্রফিট কি হবে। 90% মানে 90/100 মানে 9/10। তাহলে পুরো এসপিটা কত হবে 1 ইজ ইকুয়াল টু হবে 88 ইন্টু 14/6% অফ সিপি। এটা আমার কাছে আসবে, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা কারণ নেই। তাহলে পুরোপুরি আমার দরকার 90% অফ এসপি, অর্থাৎ 9/10 অফ এসপি ইকুয়াল টু 88 ইন্টু 14/6 ইন্টু 9/10% অফ সিপি। 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 2 7 14, 3 8 24 4, হাতে থাকে 2, 3 24 25 26 ইন্টু 7/10% অফ সিপি। 7 দিয়ে গুণ করলে 4 7 28, হাতে থাকে 2, 6 7 42, 43 44 4, হাতে থাকে 4, 7 2 14 4 18, আর নিচে যেহেতু 10 আছে তাই দশমিক হবে। 184% অফ সিপি আমি পাচ্ছি। তাহলে অরিজিনাল এসপির 90% বিক্রি করলে আমি সিপির 184.8% পাবো। তাহলে প্রফিট কত হবে 184.8 মাইনাস সিপি হচ্ছে 100%, বিয়োগ করলে কত হচ্ছে 84.8% হচ্ছে আমার প্রফিট হবে। অর্থাৎ আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, এটা ভোটের অঙ্ক, একটা ইলেকশন হচ্ছে, বলছে 75% অফ দ্য এলিজিবল ভোটার্স কাস্ট দেয়ার ভোট, যার মধ্যে 6% ভোট ইনভ্যালিড। একজন ক্যান্ডিডেট পাচ্ছে 15,228 ভোট, যেটা হচ্ছে ভ্যালিড ভোটের 90%। তাহলে কোয়েশ্চেন হচ্ছে টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স। তো টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স যদি আমি এক্স ধরি, তাহলে এক্সের মধ্যে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে 75%। তাহলে এক্সের 75% হচ্ছে কাস্ট ভোট, ইন্টু 75/100। কাস্ট ভোটের মধ্যে 6% হচ্ছে ইনভ্যালিড, তাহলে কাস্ট ভোটের 94% হচ্ছে ভ্যালিড। তাহলে এই যে কাস্ট ভোট তার 94% হচ্ছে ভ্যালিড, ইন্টু 94/100। তাহলে এতটা হলো ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের 90% একজন পাচ্ছে, তাহলে এই ভ্যালিড ভোটের 90% মানে ইন্টু 90/100। এটা ইজিক্যাল টু কত ভোট পাচ্ছে সে 15,228। তাহলে 0 0 কাটলো, 25 3 75, 25 4 100। তাহলে এক্স ইজিক্যাল টু আমার কি দাঁড়াচ্ছে 15,228 গণিত 4 গণিত 100 গণিত 10 বাই 3 গণিত 94 গণিত 9। তাহলে 2 দুগুণ 4, 2 47 হচ্ছে 94। যদি আমি 3 দিয়ে কাটি, 3 5 15, 0 3 7 21, 3 6 18। ঠিক আছে, 9 দিয়ে কাটবে, যদি 9 দিয়ে কাটা হয় তাহলে 5 9 45, 6 9 54, 4 9 36। 564কে 47 দিয়ে 47 দিয়ে কাটলে 7 12 84, 8 4 12 48 আর 6 94। তাহলে কত দিয়ে কাটছে 12 দিয়ে। তাহলে দাঁড়াচ্ছে 12 গণিত 2 গণিত 100 গণিত 10। তাহলে 12 দুগুণ 24, তারপরে 1 2 3টে 0। কত হবে আনসার অপশন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 আনসার হচ্ছে থার্ড অপশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, এটা কিউবয়েডের 3টে অ্যাডজাসেন্ট ফেসের
কি বলা আছে, এরিয়া বলা আছে, ভলিউম কত। যদি তিনটে অ্যাডজাসেন্ট ফেসের আমরা এরিয়ার কথা ভাবি, অ্যাডজাসেন্ট ফেস মানে এটা যদি একটা কিউবয়েড হয়, এটা যদি একটা কিউবয়েড হয় তাহলে অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংযুক্ত যে তিনটে, আমি যদি এটা নিই, এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে 3D তো এটা মোটামুটি বোঝার চেষ্টা, মানে এই বিন্দুতে যে তিনটে তল যুক্ত হয়েছে সেই তিনটে তল। ডাইরেক্ট মনে রাখবে তিনটে অ্যাডজাসেন্ট ফেসের যদি এরিয়া বলা থাকে তাহলে ভলিউম হবে স্কোয়ার রুট অফ প্রোডাক্ট অফ দ্য এরিয়া অফ 3 অ্যাডজাসেন্ট ফেসেস। অর্থাৎ তিনটে যে আমাকে এরিয়া বলেছে, তিনটে এরিয়ার গুণফলের স্কোয়ার রুট, বর্গমূল। 192 গণিত 242 গণিত হচ্ছে 24 এত সেন্টিমিটার কিউব। তাহলে 192 আমি লিখতে পারি 8 ইন্টু 24 ইন্টু 24 আছে। 242কে আমি লিখতে পারি 2 গণিত 121। তাহলে দুটো 24 থেকে একটা 24 বেরোবে। 8 দুগুণ 16 বর্গমূল হচ্ছে 4 আর 121 বর্গমূল হচ্ছে 11। 4 24 96 গণিত 11, 6 11 66 হাতে থেকে 6, 9 11 99 আর 6 হচ্ছে 105, 1056 সেন্টিমিটার স্কোয়ার, 1056। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। বা গুণ না করে ইউনিট ডিজিট এককের ঘরে অঙ্ক দেখেও আমরা আনসার মার্ক করতে পারতাম। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। বলছে শপকিপার সেলস অ্যান আইটেম ফর 953.7 আফটার গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট। একটা ডিসকাউন্ট 49%, একটা 75%। যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে প্রফিট ছিল 10%, তাহলে কস্ট প্রাইস কত? কোনো ডিসকাউন্ট না দেওয়া মানে মার্ক প্রাইসটাই হচ্ছে সেল প্রাইস। তাহলে আমি আগে দেখবো মার্ক প্রাইস কত। তাহলে মার্ক প্রাইসের উপর প্রথম ডিসকাউন্ট কত পার্সেন্ট? 49%। তাহলে 100 থেকে 49 বিয়োগ করলে হচ্ছে 51। সরি, মার্ক প্রাইসের 51% প্রথমে দাম ঠিক করা হয়েছে, ইন্টু 51, 51/100। তারপরেও আবার 75% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে কত হয়? 25%। তাহলে এটার 25%-এ বিক্রি করা হবে, ইন্টু 25/100। এটা ইজিক্যাল টু হচ্ছে 953.7, 25 4 100। তাহলে মার্ক প্রাইস হবে 953, আর এখানে 7 দশমিকের জন্য 1 এলো, তারপর একটা সংখ্যা, তার জন্য একটা শূন্য, গণিত 4 গণিত 100, এটা উপরে গেল, আর নিচে কি আসবে? গণিত 51, এটা আমার থাকবে। তাহলে ক্লিয়ারলি 0 0 কাটলো, 3 17 51, 3 3 9, 3 17 51, 3 9 27। তাহলে 3179কে আমাকে কি করতে হবে? 17 দিয়ে ভাগ করতে হবে। 17 কে 17, 16 আসছে, তাহলে 16 যদি থাকে 167 হচ্ছে। 8 17 যদি করি তাহলে 8 10 80, 8 7 56, 136, 8 তারপরে কত থাকবে? 7, তাহলে হচ্ছে 187, গণিত 4 10 40। এটা আমার কাছে কি দাঁড়াচ্ছে? মার্কড প্রাইস। এই মার্কড প্রাইসটাই যদি সেল প্রাইস হয়ে যায়, এই দামে বিক্রি করলে আমার কত পার্সেন্ট প্রফিট? 10%। তাহলে সিপি মানে আমরা কি জানি? সেল প্রাইস ইন্টু 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তাহলে সেল প্রাইস কত দাঁড়িয়ে আছে আমার এখন? 187 গণিত 40 ইন্টু 100/100 প্লাস 10 মানে 110। 0 0 কাটলো, 187কে 11 দিয়ে ভাগ করলে হয় 17, 4 17 68, তারপরে দুটো শূন্য, কত হচ্ছে? 6800 টাকা হচ্ছে আমার কস্ট প্রাইস, ক্রয় মূল্য। আনসার হচ্ছে অপশন 2। কোশ্চেন নাম্বার 5, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট বলেছে
আমরা একটা অঙ্ক, যে অঙ্কটা আমরা আগের সিটেও একাধিক করে এসেছি প্রায় 4-5টা, সেই টাইপসেরই আবার একটা অঙ্ক। 9.6% কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, 8,908 টাকা ডিপোজিট করা হচ্ছে 1 জানুয়ারি আর 1 জুলাই, তাহলে কত টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে? তাহলে 9.6কে যদি আমি হাফ ইয়ারলিতে যাই তাহলে একটা 6 মাসের জন্য ইন্টারেস্ট কত আমার? 9.6/2 মানে 4.8%। সরি, 4.8%-এ দুবার সাকসেসিভ করলে 4.8 প্লাস 4.8 প্লাস 4.8 ইন্টু 4.8 বাই 100। তাহলে আর একটা কি পাবো? আর একটা যে দ্বিতীয়বারে 1 জুলাই 8,908 টাকা রাখবো, তার উপর 4.8% পাবো পরবর্তী 6 মাসের জন্য। তাহলে মোট আমি ইন্টারেস্ট পাবো এটা। 4.8 তিনবার, 3 24, 3 4 12, 13 14, 14.4 প্লাস 48 স্কোয়ার হচ্ছে 2304, তাহলে 23.04, নিচে 100 আছে, তাহলে 0.2304। তাহলে এটা যোগ করলে আসছে 4 0 3 4 2 6, 14.6304, 14.6304। তাহলে এটা আমরা যদি 15 ধরে অঙ্ক করি অনেকটা বেশি হবে, 14 ধরে করলে অনেকটা কম হবে। আমি ম্যাক্সিমাম করতে পারি 14.6 ধরে, 14.6% ধরে আমি অঙ্কটা করতে পারি। তাহলে আমি যদি বার করি 8,908-এর 14.6%, তাহলে ইন্টু 14.6/100। এই 14.6কে আমি দুটো পার্টে ভাগ করতে পারি, একটা 14 প্লাস 0.6। তাহলে আমার ক্যালকুলেশনটা এরকম হবে, একটা হবে 8,908 গণিত 14/100 প্লাস 8,908 গণিত 0.6/100। এই জায়গাটা আমাদের দাঁড়িয়ে যাবে, এই জায়গাটা আমাদের দাঁড়াবে। এই দুটো অ্যাড যদি আমি করি তাহলে আমার আসবে 1300 পয়েন্ট সামথিং, আমার কিছু একটা আসবে। যদি আমরা এই গুণটা করি তাহলে 1300.568 মতো আসবে। তাহলে 1300.568-এর কাছাকাছি আনসার একটাই আছে, 1303.08। তাহলে অপশন, আচ্ছা 1303.08ও আছে, আবার কি আছে 27ও আছে। তাহলে আমার 1300-র কাছাকাছি কে হচ্ছে? 1303.08ই হচ্ছে। তাহলে আমি আনসার নেব অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে ফ্ল্যাক্স is full of 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন। একটা পার্ট এই 20% সালফিউরিক অ্যাসিড সলিউশন থেকে রিপ্লেস করছে 4% দিয়ে, এবং তার ফলে মিক্সচারটা হচ্ছে 10% সালফিউরিক অ্যাসিড সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে বলছে কত পার্সেন্ট বা কত ফ্র্যাকশন রিপ্লেস করা হয়েছিল? তাহলে একটা হচ্ছে লেফট মিক্সচার, একটা হচ্ছে রিপ্লেসড, একটা হচ্ছে রিপ্লেসড। এই লেফট আর রিপ্লেসড অ্যাড করলে তবে হচ্ছে টোটাল মিক্সচার, এটা তো আমরা জানি। কারণ যতটা রিপ্লেস করা হচ্ছে বা যতটা তুলে নেওয়া হচ্ছে ততটাই রিপ্লেস করা হচ্ছে। তাহলে যখন কিছুটা সলিউশন তুলে নিল, বাকি যেটা পড়ে থাকলো তার মধ্যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 20%, যেটা ঢালছে সেখানে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 4%, দুটো মেশালে সালফিউরিক অ্যাসিড হচ্ছে 10%। তাহলে অ্যালিগেশন করলে কি হবে? 20 আর 10-এর ডিফারেন্স 10, 10 আর 4-এর ডিফারেন্স 6, অর্থাৎ কাটাকাটি করলে 3:5। টোটাল মিক্সচারটা কত? আমার বলেছে কি কত পার্সেন্ট রিপ্লেস করা হচ্ছে, তাহলে রিপ্লেসড বাই টোটাল মিক্সচার, এটা আমার লাগবে। তাহলে আমার টোটাল মিক্সচার কত? 5 + 3 8, তার মধ্যে রিপ্লেস কত? 5, তাহলে আনসার হবে 5/8, অপশন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 7 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট
কোশ্চেন নাম্বার 8, একটা ডিসঅনেস্ট ভেন্ডার সে এসে বলছে ভাই আমি আমার কেনা দামে জিনিস বিক্রি করছি, কিন্তু 1000 গ্রামের জায়গায় দিচ্ছে কত 918 গ্রাম, তাহলে প্রফিট কত? তাহলে কস্ট প্রাইস আর সেল প্রাইস, কস্ট প্রাইসে যাই অ্যাকচুয়াল ওয়েট, আর সেল প্রাইসে যাই অ্যাকচুয়াল ওয়েট, বিক্রয় মূল্যে অ্যাকচুয়াল ওয়েটটা যাবে 1000 আর ক্রয় মূল্যে যাবে ফলস ওয়েট। তাহলে প্রফিট কত হবে? 1000 মাইনাস 918, অর্থাৎ 82 হচ্ছে প্রফিট। প্রফিট হচ্ছে কত? 82। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 82 প্রফিট কার রেসপেক্টে? কস্ট প্রাইস 918 রেসপেক্টে, ইন্টু 100, ইন্টু হচ্ছে 100। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 41, উপরে নিচে থাকছে 45 দুগুণ 90, 9 দুগুণ 18 আর দুটো শূন্য। তাহলে 4100কে 4100কে 459 দিয়ে ভাগ, কত অবধি যাবে? 8 অবধি যাওয়ার চান্স বেশি। 8 9 72 2 হাতে থাকে 7, 5 8 40 হাতে 47 7 হাতে থাকে 4, 8 4 32 4 36, 2 8 10 হাতে থাকে 1, 7 থাকে 8 আর 2 10 হাতে থাকে 1, 6 থাকে 7 আর 4 11, 428। তাহলে 8 পয়েন্ট সামথিং হবে, একটাই অপশন আছে 8.93, সেটাই হবে আমার আনসার। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 8.93, অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সুমন ইনভেস্ট করছে 8000 টাকা 5% কম্পাউন্ড ইন্টারেস্টে, ঠিক আছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, n বছর পরে পাচ্ছে 9261। তাহলে n এর ভ্যালু কত? সকলেই জানো 3 হবে আনসার। কীরকমভাবে? সাম আর অ্যামাউন্টের রেশিও, 5% মানে হচ্ছে কত? 1/20, 20 টাকা রাখলে 21 টাকা পাবে, কত বছরে জানি না, পাওয়ারে n, প্রিন্সিপাল কত? 8000, পাচ্ছি 9261। 8000 মানে 20 কিউব, 9261 মানে 21 কিউব। তাহলে এইটা আর এটা ইকুয়াল করলে n এর ভ্যালু কত হচ্ছে? 3। তাহলে 3 বছর। কোশ্চেন নাম্বার 9 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছি at what rate percent per annum will a certain sum of money multiply itself by 97 times in 2 years, interest being compounded annually? তাহলে অ্যামাউন্ট আর সাম এটা 2 বছরের জন্য হচ্ছে কত? 2 বছরের জন্য এই রেশিওটা হচ্ছে 1 টাকা রাখলে 97 টাকা পাচ্ছে। তাহলে 1 বছরের জন্য এই অ্যামাউন্ট আর সাম এই রেশিওটা কি হবে? এর বর্গমূল হবে 97/1 বর্গমূল, কারণ তাই জানি আমরা। যদি 3 বছরের জন্য আমাকে বলতো তাহলে কি হতো? কিউব রুট হতো। 3 বছরের জন্য বললে আমার কি হতো? কিউব রুট হয়ে যেত। তাহলে 97 বর্গমূল কত? অ্যাপ্রক্সে যেটা হয় সেটা হচ্ছে 9.848, আর 1 বর্গমূল 1। তাহলে 1 বছরে 1 টাকা রাখলে পাচ্ছি 9.848 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 1 ইয়ার, 1 বছরে কত পাবো? 9.848 মাইনাস 1 মানে 8.848। তাহলে রেট অফ ইন্টারেস্ট কী হবে? আমি ইন্টারেস্ট পাচ্ছি 1 টাকার মধ্যে, কত টাকা? 8.848 টাকা, পার্সেন্টেজ জন্য ইন্টু 100, দশমিক 2 বার পর সরে আসবে। তাহলে 884.8 টাকা, 884.8, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। কোথায় আছে আনসার? অপশন নাম্বার 1 এ। কোশ্চেন নাম্বার 10 আনসার হচ্ছে অপশন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 11 বলছি শপকিপার সেলস অ্যান আইটেম ফর 583
0.2 আফটার গিভিং 2 সাকসেসিভ ডিসকাউন্ট, এটা 25%, এটা 40%। যদি কোনো ডিসকাউন্ট না দিত তাহলে প্রফিট হতো 62%। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? এই অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি। সাকসেসিভ ডিসকাউন্ট যখন দিচ্ছে তাহলে ফাইনাল ডিসকাউন্ট কত? -25 -40 মাইনাসে মাইনাসে প্লাস 25 × 40/100। যখন দেখছি আমি এখান থেকে কোনো ইন্টিজার ভ্যালু পাবো তখন আমি এভাবেও করতে পারি, তাহলে এখানে আসছে -65 প্লাস 25 4 100, 4 10 40, তাহলে হচ্ছে 10, তাহলে -55। তাহলে ফাইনাল ডিসকাউন্ট হচ্ছে 55%। তাহলে 100 থেকে 55 বিয়োগ করলে 45%। এই 45%-এর ভ্যালু হচ্ছে 583.2 টাকা। তাহলে 100% হচ্ছে মার্কড প্রাইস। তাহলে মার্কড প্রাইস কত হবে? 583.2 বাই 45 গুণিত 100। 5 9 45, 5 20 100, 9 দিয়ে কাটলে 9 6 54, 4 9 36, 8 9 72, দশমিকটা জিরোর জন্য চলে গেল ইন্টু 2, 648 গণিত 2, এটা হচ্ছে আমার মার্কড প্রাইস। এই দামে বিক্রি করলে 62% প্রফিট, তাহলে কস্ট প্রাইস কত হবে? তাহলে মার্কড প্রাইসে যদি সেল প্রাইস হয় তাহলে কস্ট প্রাইস কী হবে? 648 গণিত 2 গণিত 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। প্রফিট হচ্ছে 100/100 প্লাস প্রফিট, তাহলে 100 প্লাস 62 মানে 162। তাহলে 2 8 16, 2 1 2, 8 1 8, 8 64, 8কে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 800 টাকা। এটা হচ্ছে আনসার। তাহলে কস্ট প্রাইস কত? 800 টাকা। অপশান নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 11 আনসার হচ্ছে সেকেন্ড অপশান। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 12। বলছে দ্য রেশিও অফ দ্য হাইটস অফ এ রাইট সার্কুলার কোন অ্যান্ড রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 3:8। তাহলে একটা হচ্ছে কোন, একটা হচ্ছে সিলিন্ডার। বলেছে রেডিয়াসের রেশিও 8:5, তাহলে ভলিউম অফ দ্য কোন ইজ 400 সেন্টিমিটার কিউব হলে ভলিউম অফ দ্য সিলিন্ডার যদি 400 হয় তাহলে কোণের ভলিউম কত? কোণের ভলিউমের ফর্মুলা কি? 1/3 পাই r²h, আর সিলিন্ডারের হচ্ছে পাই r²h। আমি ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে r1 আর h1 ধরছি। তাহলে দেখো 1/3 পাই আর পাই এটা হচ্ছে কি, বা বিশেষ করে পাই এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট রাশি। যখন দুটোর অনুপাত নেব আমি ভলিউমের ক্ষেত্রে, আয়তনের যখন অনুপাত নেব তখন আমি কি অনুপাত নেব? 1/3 ইন্টু r² ইন্টু h, তার সঙ্গে অনুপাত নেব r1² ইন্টু h1। তাহলে কোণের সঙ্গে সিলিন্ডারের ভলিউমের রেশিও কি হবে? কোণ হচ্ছে 1/3 ইন্টু r²h, আর এটা হচ্ছে r1² h1। তাহলে এদের রেডিয়াসের রেশিও হচ্ছে 8:5, তাহলে তার কি হবে? স্কোয়ার হবে। তাহলে 8 8 64 বাই 5 5 25, একটা 3 আছে। আর h/h1 মানে হচ্ছে হাইটের রেশিও কত? 3:8, তাহলে এটা 3, এটা 8, তাহলে 3 3 কাটলো 8 8 64। তাহলে কোণের সঙ্গে সিলিন্ডারের ভলিউম রেশিও হচ্ছে 8/25। এটা হচ্ছে কোণের ভলিউম, এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউম। সিলিন্ডারের ভলিউম হচ্ছে 400, তার মানে 25-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 400 সেন্টিমিটার কিউব। তাহলে একের কত হবে? 400/25, 25 16,
তাহলে আমার কোণের ভলিউম দরকার যেটা হচ্ছে 8, 8-এর করসপন্ডিং ভ্যালু কত হবে? 8 × 16, এটা সেন্টিমিটার কিউব হবে, কারণ এটা ভলিউম দিয়েছে। 8 16 কত হয়? 128, 128 সেন্টিমিটার কিউব হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। কোথায় আছে? অপশন 3-তে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 বলেছে 6 লিটার মিল্ক টেকেন আউট করা হচ্ছে। প্রথমে একটা ক্যানে পুরো দুধ দিয়ে ভর্তি ছিল, 6 লিটার মিল্ক টেকেন আউট করে তুলে নেওয়া হচ্ছে এবং দিস অপারেশন ইজ পারফর্ম 4 মোর টাইমস। প্রথমে একবার, আরও 4 বার, মানে মোট 5 বার এই অপারেশনটা করা হয়েছে। তার ফলে মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 32:211। তাহলে কোণের ভলিউম কত? তাহলে দেখো, লেফট মিল্ককে কি করা হচ্ছে? রিপ্লেস করা হচ্ছে। তাহলে লেফট মিল্ক বাই টোটাল মিক্সচার কত হবে? মিল্ক হচ্ছে 32 আর 32 মিল্ক আর 211 জল, তাহলে দুটোকে অ্যাড করলে হচ্ছে 2 আর 1 3, 3 আর 1 4, 243। এটা ভালো করে তাকিয়ে দেখলে দেখতে পাচ্ছি 2/3 পাওয়ারে 5। আর আমরা এটা মানেই জানি মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার n। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর টু দি পাওয়ার n মানে অপারেশন কতবার হয়েছে? তাহলে যেহেতু 5 বার হয়েছে তাহলে পাওয়ারে হচ্ছে 5। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 2/3। রিপ্লেসিং ফ্যাক্টর মানে কতর মধ্যে কত রিপ্লেস হচ্ছে, মানে হচ্ছে 1 মাইনাস মাল্টিপ্লাইং ফ্যাক্টর, 1 মাইনাস 2/3 মানে হচ্ছে 1/3। তার মানে হচ্ছে এটা যদি টোটাল মিক্সচার হয়, 1 হচ্ছে রিপ্লেস। তাহলে 1 যদি রিপ্লেস করা হয়, 1-এর ভ্যালু হচ্ছে 6 লিটার, 1-এর ভ্যালু হচ্ছে 6 লিটার। টোটাল মিক্সচারটা কত? 3, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 × 6 মানে 3 6 18 লিটার। এটা হচ্ছে আনসার। টোটাল মিক্সচার হচ্ছে 18 লিটার। আনসার হচ্ছে অপশন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 13 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, একটু আগে করে এসেছি। বলছে 4/10 অফ ইস অ্যাকচুয়াল সেলিং প্রাইস। 4/10 মানে কত? 4/10কে 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আসছে 40%। তাহলে 40% অফ এসপিতে বিক্রি করলে কি হচ্ছে? 17% লস। তাহলে 83% অফ সিপি আমার আসছে। সিপি তাহলে যদি আমি 100% বা 100% অফ এসপি ধরি, বা 100% না ধরে 1% যদি ধরি, এটা 1% দিয়ে সুবিধা হবে। 1% অফ যদি আমি ধরি এসপি তাহলে কত হবে? 83/40% অফ সিপি। এসপির 88%-এ বিক্রি হচ্ছে, 88%-এ। তাহলে 88% অফ এসপি ইকুয়াল টু কত হবে? 83/40 ইন্টু 88% অফ সিপি। এটুকু আমার কাছে ক্যালকুলেশন, আর কিচ্ছু নয়। এটা ক্যালকুলেশন করলে আসবে 182.6% অফ সিপি। তাহলে সিপি 100%, তাহলে সিপির 182.6, তাহলে এক্সট্রা কত পাচ্ছি? 182.6 মাইনাস 100 অর্থাৎ 82.6। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে কোথায় আছে? অপশন 3-তে। কোয়েশ্চেন নাম্বার 14 আনসার হচ্ছে অপশন নাম্বার 3। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 অনুষ্কা ইনভেস্ট করছে 5% রেট অফ ইন্টারেস্টে 6,400 টাকা, পাচ্ছে 7,056। এন এর ভ্যালু কত? একই রকম অঙ্ক। তাহলে 5% মানে কি হবে? 21/20 তার পাওয়ারে এন। উপরে অ্যামাউন্ট হচ্ছে 7,056/6,400। 16 দিয়ে ভাগ করলে 4 × 16 = 64,
4 ষোলং 64, 16 16, 4 ষোলং 64, তার মানে হচ্ছে 21/20 পাওয়ারে 2 স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত? 2। আনসার হচ্ছে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 15, আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, 4 liter of paint was required to paint the surface area of a solid sphere. তাহলে একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয়? 4 পাই আর স্কোয়ার। এই 4 পাই আর স্কোয়ারের জন্য আমার লাগছে হচ্ছে 4 লিটার রং। বলছে ইফ 4 আইডেন্টিক্যাল পিসেস ওয়ার মেড অফ দিস সলিড স্ফিয়ার, তাহলে কত লিটার রং লাগবে এই 4টে পিসকে রং করতে। যদি আমি 2Dতে ভাবি, যখন এরকম স্ফেয়ারকে আমি আড়াআড়িভাবে কাটবো তখন আমার জিনিসটা হবে কি রকম দেখতে। যদি আমি আড়াআড়িভাবে কাটি তাহলে জিনিসটা দেখতে হবে এরকম। একটু বোঝানোর চেষ্টা করি। একটা পোর্শন হবে এরকম, যার এখানে একটা এক্সট্রা পোর্শন পাবো, আর একটা পোর্শন হবে এরকম, যার এখানে একটা এক্সট্রা পোর্শন পাবো। তাহলে এই যে দুটো সার্কেল পেলাম, এই সার্কেল দুটোর এরিয়াও তো অ্যাড হবে। তাহলে তখন টোটাল সারফেস এরিয়া কী হবে? 4 পাই আর স্কোয়ার থাকছে প্লাস 2 পাই আর স্কোয়ার হলো, 2 পাই আর স্কোয়ার হলো। এবার যখন আমি লম্বালম্বি এটাকে কাটবো তখন এরকম হবে একটা, তখন এরকম একটা পোর্শন আসবে, আর একটা এরকম পোর্শন আসবে। অর্থাৎ একটা তুমি যদি গোলাকার বস্তুকে প্রথমে লম্বালম্বি তারপরে আড়াআড়ি কাটো, যে 4টে কোয়াড্রেন্ট হবে তার জন্য আমি 1 2 3 4 4টে সার্কেল এরিয়া এক্সট্রা পাবো। অর্থাৎ আমি আরও 2 পাই আর স্কোয়ার পাবো। সারফেস এরিয়া কত হচ্ছে? 8 পাই আর স্কোয়ার। অর্থাৎ যা ছিল 4 তার ডাবল হয়ে গেল। তাহলে রঙও কি লাগবে? তার ডাবলই লাগবে। অর্থাৎ 4 দুগুণ 8 লিটার রং এই মুহূর্তে লাগবে। আনসার হবে অপশন 2। কোয়েশ্চেন নাম্বার 16, আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। দেখো একই রকমের কোয়েশ্চেন, আমরা অনেকগুলো আজকে করেছি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আনসার মার্ক করে নেবে। অপশন নাম্বার 1 24,440, সেম টাইপের কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে a man walks to a viewpoint and returns to the starting point by his car maintaining constant speed and thus takes a total time of 6 hours 15 minutes. একই ধরনের অঙ্ক আমরা আগে সেটাও করেছি। হাঁটতে হাঁটতে গিয়ে গাড়িতে ফিরে আসছে, টাইম নিচ্ছে 6 ঘন্টা 15 মিনিট। যদি সে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরতো 2 ঘন্টা সেভ হতো। তাহলে গাড়িতে গিয়ে গাড়িতে ফিরে আসতে দুবার গাড়ির জন্য টাইম লাগছে কত? 6 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা সেভ হচ্ছে, অর্থাৎ 4 ঘন্টা 15 মিনিট। একবার গাড়িতে যেতে তাহলে টাইম লাগবে এর অর্ধেক, অর্থাৎ 2 ঘন্টা, আর এখানে হচ্ছে 15/2 মিনিট। এবার বলছে যদি হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসে তাহলে কতক্ষণ টাইম লাগবে। তাহলে একবার হাঁটতে আর একবার গাড়িতে যেতে টাইম লাগছে কত? টাইম লাগছে আমার প্রথমে 6 ঘন্টা 15 মিনিট। তাহলে আমার একবার গাড়িতে টাইম লাগে 2 ঘন্টা 15 মিনিট, তাহলে একবার হেঁটে যেতে আমার টাইম লাগবে 6 ঘন্টা 15 মিনিট থেকে 2 ঘন্টা 15/2 মিনিট মাইনাস হবে। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে এখানে 4 ঘন্টা, আর 15 থেকে 15/2 বিয়োগ করলে হচ্ছে 15/2, তাহলে 15/2 মিনিট। কোনো সমস্যা নেই। তাহলে হেঁটে গিয়ে হেঁটে ফিরে আসতে অর্থাৎ দুবার হাঁটতে টাইম লাগবে কত? একবার হাঁটার টাইমের ডাবল। তাহলে 2 ইন্টু একবার হেঁটে যেতে টাইম লাগে 4 ঘন্টা 15/2 মিনিট। 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8 ঘন্টা
আর 15/2-কে 2 দিয়ে গুণ করলে 15 মিনিট। তাহলে আনসার হচ্ছে 8 ঘন্টা 15 মিনিট। কোথায় আছে আনসার? অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 18 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট 19, পপুলেশন হচ্ছে একটা গ্রামের 13,000, 1,30,000। প্রথম বছর পপুলেশন বাড়ছে 15%, পরের বছর 20%। তাহলে 2 বছর পর পপুলেশন কত হবে? তাহলে সাকসেসিভলি বাড়ছে, একবার 15 একবার 20, তাহলে ওভারঅল বাড়ছে কত? 15 + 20 + 15 × 20/100। যে দুটোই বাড়ছে তাই প্লাস, 20 × 5 100, 5 × 3 15। তাহলে হচ্ছে যোগ করলে 38% ওভারঅল বাড়ছে 2 বছর পরে। তাহলে পপুলেশন কত হবে? 1,30,000 ছিল, তার উপর 38% বাড়লো, মানে যা ছিল তার 138% হয়ে গেল। ইন্টু 138/100, 0 0, 8 13 104, হাতে থাকে 10, 3 13 39 আর 10 হচ্ছে 49, 9 হাতে থাকে 4, 13 কে 13 4 17, 1,79,400। আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 19 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট সরি, কোশ্চেন নাম্বার 20, উশাসি invested a sum of 2,000 at 15% per annum compound interest এবং n বছর পরে পাচ্ছে 2,645 টাকা। তাহলে n এর ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 3/20। সাম আর অ্যামাউন্টের রেশিওতে 20 টাকা রাখলে আমি 3 টাকা ইন্টারেস্ট, মানে 1 বছরে 23 টাকা পাবো। আমি জানি না এন এর ভ্যালু কত, তাহলে এন বছর যদি আমার থাকে তাহলে সাম আর অ্যামাউন্টের রেশিও হবে 20/23 তার পাওয়ারে এন। এটা ইজিক্যাল টু ফাইনালি কত আছে? সাম আছে 2,000 টাকা প্রিন্সিপাল আমার, আর অ্যামাউন্ট হচ্ছে 2,645। 5 4 20, 400, 5 5 25, 5 2 10, আর হচ্ছে 5 9 45, 400/529। তাহলে 20/23 তার পাওয়ারে এন ইজিক্যাল টু 400 মানে 20 স্কোয়ার, 529 মানে 23 স্কোয়ার, 20/23 হোল স্কোয়ার। এখান থেকে বলতে পারি বেস যেহেতু ইকুয়াল, তাহলে এন এর ভ্যালু হচ্ছে 2। তাহলে ক বছর টাকাটা ছিল? 2 বছর পরে আমি 2,000 টাকার উপরে 2,645 টাকা ইন্টারেস্ট পেয়েছি। আনসার হচ্ছে অপশন 4। নেক্সট 21, ইলেকশনের কোয়েশ্চেন। একটু কোয়েশ্চেনটা অন্য ধরনের। বলছে 80% অফ দ্য ভোটার্স কাস্ট দেয়ার ভোট, আউট অফ হুইচ 53 votes were declared invalid. Winner got 48% of all the voters in the list. এবং সে জিতছে কত ভোটে? 1013 ভোটে। তাহলে ভোটার লিস্টে কতজন ভোটার ছিল? তাহলে ধরো টোটাল ভোটার হচ্ছে, টোটাল ভোটার 100%, 80% ভোট দিয়েছে। তাহলে কাস্ট ভোট হচ্ছে 80%, তার মধ্যে 53টা ভোট হচ্ছে ইনভ্যালিড। তাহলে ভ্যালিড ভোট হচ্ছে 80%-এর থেকে 53টা কম, 53। উইনার যে পাচ্ছে 48% অফ দ্য অল ভোটস ইন দ্য লিস্ট। তাহলে উইনার পাচ্ছে 48% অফ দ্য টোটাল ভোট। তাহলে লুজার কত ভোট পাবে? যে পরাজিত হচ্ছে সে কত ভোট পাবে? ভ্যালিড ভোট কত? 80% মাইনাস 53। তাহলে 80% ভোট থেকে 53টা ভোট কম হলে এটা ভ্যালিড ভোট। মোটের উপর 48% ভোট উইনার পাচ্ছে, তাহলে বাকি যে ভোটটা সেই ভোটটা কে পাচ্ছে? লুজার। 80 থেকে 48 বিয়োগ করলে 32,
32% মাইনাস 53টা ভোট হচ্ছে লুজারের ভোট। তাহলে মেজরিটি কত? মেজরিটি মানে আমরা কি জানি, উইনারের ভোট মাইনাস লুজারের ভোট। তাহলে উইনারের ভোট হচ্ছে 48% মাইনাস লুজারের ভোট হচ্ছে 32% মাইনাস 53 ভোটস। তাহলে 48 থেকে 32 বিয়োগ করলে হচ্ছে 16% মাইনাস প্লাস 53 ভোটস। এই 16% প্লাস 53 ভোটস মানে হচ্ছে 1013। তাহলে 16% প্লাস 53টা ভোট মানে হচ্ছে 1013টা ভোট। তাহলে 16% ভোট মানে হচ্ছে 1013 মাইনাস 53। 3 3 0 5 6 11 960। তাহলে 1% ভোট কত হচ্ছে 960 বাই 16 60। টোটাল ভোটার কত ধরা আছে 100%। তাহলে 100% মানে কত হবে 100 গুণিত 60। তাহলে 60-এর পরে আরো দুটো শূন্য। তাহলে মোট ভোট কত, ভোটার কত 6000। আনসার হবে অপশন নাম্বার 4। তাহলে কোশ্চেন নাম্বার 21 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন নাম্বার 22 দেখে নেওয়া যাক। বলছে নাম্বার when divided by divisor leaves a remainder of 42। ধরো একটা নাম্বার হচ্ছে n, তাকে আমি d দিয়ে ভাগ করছি, ভাগফল q, ভাগশেষ 42। তাহলে n ইজিক্যাল টু আমি বলতে পারি dq প্লাস 42। বলছে এই নাম্বারের 3 গুণ, থ্রাইস দ্য অরিজিনাল নাম্বার, তাকে d দিয়েই মানে সেম ডিভাইজার দিয়েই ডিভাইড করা হচ্ছে, তার জন্য রিমাইন্ডার হচ্ছে 74। তাহলে ডিভাইজার কত? তাহলে এর 3 গুণ 3n মানে হচ্ছে 3dq প্লাস 3 দুগুণ 6 3 4 12। যখন একে আমি d দিয়ে ভাগ করব তখন 3dq কিন্তু d দিয়ে কেটে যাচ্ছে, কারণ এর মধ্যে d আছে, অর্থাৎ 3dq যেহেতু d এর মাল্টিপল তাহলে d দিয়ে কেটে যাবে। 126কে d দিয়ে ভাগ করার ফলে ভাগশেষ আসছে কত 74। তাহলে 126-এর থেকে যদি 74 কম থাকতো সেটা d দ্বারা বিভাজ্য হতো। তাহলে 52 কিন্তু d দ্বারা বিভাজ্য। তাহলে d এর মান হতে পারে 52 বা 52-র কোনো ফ্যাক্টর, কারণ 52 হচ্ছে d দ্বারা বিভাজ্য, কারণ 126কে d দিয়ে ভাগ করলে 74 ভাগশেষ, d দিয়ে ভাগ করলে হচ্ছে 74 ভাগশেষ থাকছে। তাহলে যদি তাই হয় তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 126 থেকে 74 বিয়োগ করলে 52, তাহলে d এর মান কত হবে 52 বা 52-র কোনো মাল্টিপল। তাহলে দেখো চারটে অপশনের মধ্যে 52-র কোনো মাল্টিপল নেই, আনসার হবে 52 নিজে, অপশন 4। আনসার হবে অপশন 4। এবার একটা জিনিস বলি, অঙ্কটা ঠিকঠাক বললে এটা বলা উচিত ছিল যে ভাগশেষ থাকবে 22, এটা 74 না বলে বলা উচিত ছিল 22, তবে অঙ্কটা ঠিক হবে। কারণ 52 যদি নিজেই ডিভাইজার হয়, ডিভাইজারের থেকে রিমাইন্ডার কখনো বড় হতে পারে না। তাহলে অঙ্কটার মধ্যে একটা জিনিস ভুল হয়েছে, যেটা রিমাইন্ডার কখনো 74 হবে না, কারণ 52 যদি ডিভাইজার হয় রিমাইন্ডার ভাগশেষ ডিভাইজারের থেকে বড় হবে না। তাহলে অঙ্কটা ঠিকঠাক হতো যদি বলতো 22 ভাগশেষ থাকছে। তাহলে 22 ভাগশেষ যদি বলে দিত আমাকে, তাহলে আমার ডি দাঁড়াতো 126 থেকে 22 বিয়োগ, অর্থাৎ 2 0 104। তাহলে ডি এর মান হবে 104 বা 104-এর কোনো ফ্যাক্টর। সেক্ষেত্রে 104-এর ফ্যাক্টর 52 আছে, আমি 52-কে আনসার নিতাম, 52-কে। আশা করি প্রবলেমটা বোঝাতে পেরেছি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23। বলছে ডিসঅনেস্ট ভেন্ডার ক্লেমস দ্যাট হি ইজ সেলিং গুড অ্যাট দেয়ার কস্ট প্রাইস, কিন্তু 812 গ্রাম দিচ্ছে 1000 গ্রামের জায়গায়, প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে প্রফিট কত হবে, অ্যাকচুয়াল ওয়েট 1000 মাইনাস ফলস ওয়েট 812, 2 8 10, 1 2 8 10, 18 9 10,
188 হচ্ছে আমার প্রফিট। 188 প্রফিট কার উপর? ফলস ওয়েট 812 উপরে। পার্সেন্টেজের জন্য ইন্টু 100, পার্সেন্টেজের জন্য কি হবে? ইন্টু 100। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে নর্মাল আমরা আগেও করে এলাম একটু আগে, প্রবলেম হবে না। 23.15% আনসার হবে, অর্থাৎ অপশন 4। 23 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 24 বলছে সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট হচ্ছে 8,096 টাকা। যদি রেট অফ ইন্টারেস্ট 10% হয় এবং ইন্টারেস্ট হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে সামটা কত? তাহলে ধরো সাম যদি 100% হয়, 100 হয়, তাহলে প্রথম বছরে 100-র উপর আমি 10% মানে 10 টাকা পাবো। দ্বিতীয় বছরে 100-র উপরে আমি 10% মানে 10 টাকা পাচ্ছি। আরও কি পাবো? এই 10-এর উপর 10%, অর্থাৎ 10 10 100, 1 টাকা। 10-এর 10% মানে 1 টাকা। দ্বিতীয় বছরে ইন্টারেস্ট কত? 10 + 1 11। এই 11-র করসপন্ডিং ভ্যালু হচ্ছে 8,096। তাহলে একের ভ্যালু হচ্ছে 8,096/11। 7 11 77, 3 3 11 33, 6 11 66। তাহলে সাম হচ্ছে 100, তার করসপন্ডিং ভ্যালু হবে 736 × 100। তাহলে 736-এর পরে সুন্দর করে দুটো শূন্য বসবে, আনসার হবে 73,600, অপশন 2। 24 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 25 আমরা করব। 24-এর আনসার হয়ে গেছে। 25 কি বলছে? সরি, একটা জিনিস 504 টাকায় বিক্রি করছে। প্রথম ডিসকাউন্ট কি? D%। পরের ডিসকাউন্ট হচ্ছে সেম নমিনাল ভ্যালু, মানে আগে যা ডিসকাউন্ট ছিল সেই একই টাকার ডিসকাউন্ট। যদি মার্ক প্রাইস হয় 3600, তাহলে ডি এর ভ্যালু কত? আগেও করেছি আমরা। মার্ক প্রাইস যদি হয় 100, তাহলে সেল প্রাইস কি দাঁড়াবে? প্রথম ডিসকাউন্ট ডি, তাহলে 100 মাইনাস ডি। 100 টাকার উপর D% ডিসকাউন্ট, তাহলে ডি টাকাই ডিসকাউন্ট, মানে 100 মাইনাস ডি। পরের ডিসকাউন্ট কি? সেম নমিনাল ভ্যালু, তাহলে যেহেতু আমি 100-র উপর অঙ্ক করছি, তাহলে ডি টাকা ডিসকাউন্ট, পরের ডিসকাউন্টও ডি টাকা, তাহলে 100 মাইনাস 2D। তাহলে মার্ক প্রাইস বাই সেল প্রাইস যদি করি 100/100 মাইনাস 2D ইজিক্যাল টু মার্ক প্রাইস 3600 বাই সেল প্রাইস হচ্ছে 504। সেল প্রাইস হচ্ছে 504। তাহলে 100 100 কাটলো, 9 4 36, 5 9 45, 6 9 54, 4 14 56। তাহলে কোনাকুনি গুণ করলে 14 ইজিক্যাল টু 100 মাইনাস 2D। তাহলে 2D ইজিক্যাল টু 100 মাইনাস 14 মানে 86, 86। ডি ইজিক্যাল টু হচ্ছে 86/2, কত? 43, 43। আনসার হবে অপশন 4। তাহলে কোশ্চেন নাম্বার 25 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 26, 18% রেট অফ ইন্টারেস্ট রাখা আছে, 7,500 টাকা, অ্যামাউন্ট হচ্ছে 10,443 টাকা। এন বছর পরে এনের ভ্যালু কত? তাহলে 18%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 18%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2 9 18, 2 50 100। তাহলে সাম আর অ্যামাউন্টের রেশিও কি হবে? 50 টাকা রাখলে 59 টাকা পাবো, 9 টাকা বেশি। এন বছরে কত টাকা রাখছি? 7,500 টাকা, পাচ্ছি 10,443 টাকা। উপর নিচে 3 দিয়ে কাটলে 3 25 75, 3 3 9, 1 3 4 12, 3 8 24, 3 1 3। ঠিক আছে, এটা হচ্ছে 59 স্কোয়ার, অর্থাৎ এটা ইজিক্যাল টু হচ্ছে 50/59 তার হোল স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু হচ্ছে কত? 2, অপশন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 26 আনসার হচ্ছে অপশন নাম্বার 2। নেক্সট 27,
বলেছে ভলিউম বার করতে হেমিস্ফিয়ারে রেডিয়াস 7.7, পায়ের ভ্যালু 22/7, তাহলে হেমিস্ফিয়ারের ভ্যালুম কি হয় 2/3 পাই আর কিউব, 2/3, পায়ের ভ্যালু কত 22/7, আর কিউব মানে হচ্ছে 7.7 তার কিউব। বাস, এর বেশি কিছু না, এটুকু ক্যালকুলেশন করলে আমাদের যেটা আনসার আসবে সেটা হচ্ছে 956.5, অর্থাৎ অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 27 আনসার হবে অপশন নাম্বার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28 হচ্ছে ভেন্ডার ক্লেমস টু সেল, আচ্ছা এখানে এ লাগিয়ে নাও একটা, এ ভেন্ডার ক্লেমস টু সেল হুইট অ্যাট এ লস অফ 35%, কিন্তু cheats by using weights that weight 60% less than what is mentioned on them, or অ্যাকচুয়াল ওয়েটের থেকে 60% কম দিচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে একদিকে কস্ট প্রাইস, একদিকে সেল প্রাইস। প্রথম ক্ষেত্রে 100 টাকায় কিনলে বলছে 35% লস, অর্থাৎ 65 টাকায় বিক্রি করছে। পরবর্তীকালে অ্যাকচুয়ালটা যাবে সেল প্রাইসে, অ্যাকচুয়াল ওয়েট যদি 100 হয় 60 কম দিচ্ছে, মানে এখানে কত হবে 40। দুটো রেশিওকে এদিক ওদিক কাটাকাটি করা যায়, 100 কাটলো, 5 8 40, 5 13 65। তাহলে ফাইনালি কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও হচ্ছে 8:13, 8:13। তাহলে ক টাকা প্রফিট 5 টাকা, ক টাকার উপর 8 টাকার উপর, ইন্টু 100, 5/8 মানে আমরা জানি 62.5, তাই 100 দিয়ে কাটাকাটি করার দরকার নেই, আমরা ডাইরেক্ট আনসার মার্ক করব অপশন নাম্বার 4। তো 28 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। নেক্সট 29, আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, হচ্ছে শপকিপার লিস্ট দ্য প্রাইস অফ এ ফ্যান 20% অ্যাবভ ইটস কস্ট প্রাইস, দিয়ে 10% ডিসকাউন্ট, যদি প্রফিট হয় 135, তাহলে লিস্ট প্রাইসটা কত? এটা হচ্ছে কোয়েশ্চেন আমার কাছে। তাহলে প্রফিট কত? 20% বাড়িয়ে 10% ডিসকাউন্ট, তাহলে 20 মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস, 20 ইন্টু 10/100, তাহলে কত হচ্ছে 8%। এটা কি? প্রফিট পার্সেন্ট। এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট আমরা কার উপর ক্যালকুলেট করি? কস্ট প্রাইসের উপর। তাহলে 8% ইজিক্যাল টু আমি বলছি 135 টাকা। ওকে, আমাকে লিস্ট প্রাইস বলছে, দেখো 20% হচ্ছে মার্কআপ। মার্কআপ মানে কি? কস্ট প্রাইস থেকে কত পার্সেন্ট বাড়িয়ে দিয়েছি, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 120% অফ সিপি। তাহলে সিপির 120% কত হবে? 1% হচ্ছে 135/8, 120% হবে 135/8 ইন্টু 120, 8 15 120, 5 15 75, হাতে থাকে 7, 3 15 45, সাথে 52, 2 হাতে থাকে 5, 15 15 5 20, 2025। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 29 আনসার হচ্ছে অপশন নাম্বার 4। চলে আসবো আজকের এই ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। বলছি দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডিক্রিজড বাই 12%, আর হাইট বাড়ছে 175%, তাহলে ভলিউমের পার্সেন্টেজের চেঞ্জ কি? ঠিক আছে, ইনক্রিজ পার্সেন্টেজ কত, কত পার্সেন্ট ইনক্রিজ করছে? দেখো, একটা সিলিন্ডারের ভলিউম আমরা জানি পাই r²h। যদি আমি রেশিওর কথা ভাবি, তাহলে পায়ের কোনো দাম নেই, কারণ পাই কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম, এটা হচ্ছে ফাইনাল ভলিউম। 12%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 4 3 12, 4 25 100, তাহলে 25 হচ্ছে ইনিশিয়াল রেডিয়াস, ইনিশিয়াল রেডিয়াস। তাহলে আমার দরকার r²। তাহলে ইনিশিয়ালি যদি 25 আমার রেডিয়াস থাকে, 3 কমবে মানে হবে 22, যেহেতু r², তাহলে আমাকে এখানে স্কোয়ার নিতে হবে। এবার হচ্ছে হাইট, এবার হচ্ছে হাইট 175% হাইট ইনক্রিজ করছে। 175%-এর ফ্র্যাকশন ভ্যালু 25 7 175, 4 25 100, তাহলে 4 হচ্ছে ইনিশিয়াল হাইট,
তাহলে ইনিশিয়াল হাইট যদি 4 হয় সেখানে 7 বেড়ে হচ্ছে 4 এর সাথে 11, তাহলে তাহলে এখানটায় কি আসছে, প্রথমে আর স্কোয়ারের রেশিও 25 স্কোয়ার মানে 625, 22 স্কোয়ার 484। তাহলে ভলিউমের জন্য আমার দরকার আর স্কোয়ার এইচ এর রেশিও, তাহলে দুটোকে গুণ করতে হবে। 625কে 4 দিয়ে গুণ করলে 625 হবে, এটা 2 না 6 to 5, 4 6 24, 4 25 100 মানে 2500। এটা কত হবে, এটা হবে 4 11 44 4, হাতে থাকে হচ্ছে আচ্ছা এখানে আর একটু ছোট করে নেওয়া যেতে পারে, এদিক ওদিক কাটাকাটি করে নেওয়া যেতে পারে, তাহলে জিনিসটা একটু ছোট হয়ে যাবে, ক্যালকুলেশনটা ইজি হবে। 4 একে 4, 4 একে 4, 4 দুগুণ 8, 4 একে 4, 625, আর এখানে হচ্ছে 121কে 11 দিয়ে গুণ করলে 1331। তাহলে কত ইনক্রিজ করছে, 1331 মাইনাস 625, 5 আর 6 11, হাতে থাকে 1, 2 রেখে 3, 3 0, 6 এর সাথে 13, 706। ঠিক আছে, এটা আমার ইনক্রিজ করলো। তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ কত, 706 বাড়ছে 625-এর উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, এটা পার্সেন্টেজের ভ্যালু। 25 25 625, 25 4 100, তাহলে 4 6 24, 4 7 28, 2824/25। তাহলে 2824কে যদি 25 দিয়ে আমি ভাগ করি কত আসবে, 25 একে 25 3, 25 একে 25 7, 74, অ্যাপ্রক্সে 3 25 75 হলে মিলে যেত। তাহলে আমি অ্যাপ্রক্সে ধরতে পারি 113%, কিন্তু আনসারে তো 113 কোথাও নেই। দেখো এখানে পার্সেন্টেজ সাইনটা দেয়নি, অর্থাৎ 113% মানে হচ্ছে 113/100, তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হবে 1.13। তাই পার্সেন্টেজ সাইন না দিয়ে কি করেছে, ডেসিমাল ফ্র্যাকশনে আনসার দিয়েছে। আনসার হবে অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 30, আনসার হবে অপশন নাম্বার 1।